টুনটুনিয়া কেমন নাচে দেখতে। আর দুঃখের কথা কি বলবো, কেউ কেউ আসে এটা দেখতে, দলে কয়টা মেয়ে ছেলে আছে। কেন বলছি, মানে আমাদের রাস্তাঘাটে গেলে জিজ্ঞাসা করে কিসের দল, কীর্তনের। এই ছেলে কটা আছে, একটা না, তাহলে এ দলের গান শুনতে যাবো না। এই যে 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 পথের পথে, আবার অনেকে ওই কাজেও আসে, বাড়ির দিকে তো দেখা টাকা হয় না, ওই জায়গায় গেলে যদি একটু দেখা হয়, মানে যে যে পথে ঘোরে আর। কেন বললাম কথাটা, কেননা রাধারানী কৃষ্ণ বাদিনীর ঘরে থাকে, তো এই বাদিনীর ঘর থেকে কি করে গোবিন্দ বদনটা দেখবে, গোবিন্দ বদনটা কি করে দেখবে। গোবিন্দ সিংহাবেন ধ্বনি করে ভোটের খেলা শেষ করে ঘরে ফিরছে, গোবিন্দ রাধারানী চিন্তা করলেন আমি এখন এই বাদিনীর ঘর ছেড়ে কি করে আমি গোবিন্দ বদন দর্শন করবো। তাই কি করলেন, ভরা কলসের জল ঢেলে জল আনবার ছলা করে পথে বাহির হল। আর বাহির হয়ে গোবিন্দের সঙ্গে দেখা হলো, কিন্তু কোনো কথা হলো না। কেন, ওই যে ভজনের বাদী সঙ্গে ছিল রাধারানীর ননদী। মায়েরা, রাধারানীর ননদীর নাম জানো? আমি কব, আমি জানি। তাও জানো না রাধারানীর ননদীর নাম কি? আপনাদের কারো ঘরে আসে নাকি আমার ননদ? রিনা খান। রিনা থাকলেও হয়তো বলা যাবে না, যন্ত্র পাশে বসে আছে। এই যে কুটিলা, আর কে ছিল, কৃষ্ণের সঙ্গে ছিল দাদা বলরাম। তাই কেউ কারোর সঙ্গে কথা বলতে পারলো না, কিন্তু যাওয়ার কালে গোবিন্দ মাথায় হাত দিয়ে গেল। ঘরে এসে রাধারানী সখীদের কাছে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ললিতা, গোবিন্দের সঙ্গে দেখা হলো, কোনো কথা হলো না, কিন্তু যাবার কালে মাথায় হাত দিয়ে গেল। আচ্ছা কেন বল? ললিতা ডেকে বলছে, এই যে রাধা, এই হলো বড় যন্ত্রণা। প্রেম করবি তুই, আর ইশারা ইঙ্গিতের কথা আমরা বলবো? আরে বাবা, প্রেম করতে গেলে একটু ইশারা ইঙ্গিত সংকেত বুঝতে হয়। রাধারানী বললেন, ললিতা, তোরাই তো আমার লীলা পুষ্টিকার, তোরাই বল যে কেন গোবিন্দ মাথায় হাত দিল। বুঝতে পারছিস না মাথায় কি থাকে? মাথায় উকুন থাকে। তোর 14 গোষ্ঠীর থাকে। গোবিন্দ সম্পত্তি বলেছে। মাথায় থাকে চুল, চুলের আরেক নাম হলো কেশ। গোবিন্দ তোকে এটাই সংকেত করলো যে রাধে, কেশর কুঞ্জে বাসর রচনা করো, আমি নিভৃতে তোর সঙ্গে মিলিত। রাধারানী বললেন, যদি তাই হয় তাহলে দেরি কেন, শীঘ্র করে চল। এই যে রাধারানী বনপুষ্প চয়ন করে সখীদেরকে সঙ্গে করে কুঞ্জটা সাজালেন, আশাপথে নয়ন দিয়ে বসে রইলেন। আর এদিকে গোবিন্দ হঠাৎ করে ভুলে গেছিল, হঠাৎ করে মনে পড়ে গেছে। সুবলকে গিয়ে বললেন, সুবল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তাহলে আমি যে রাধারানীকে কথা দিয়েছিলাম কেশরকুঞ্জে বাসর সাজাতে, আর তো যাওয়া হলো না। বলে এখনই যা। বলে যাবো কি করে, ওখানেই তো হয়। আজকে কি শুধু রাধারানী, আজকে আরো একজন কুঞ্জ সাজিয়েছে। কে? রাধারানীর আপন কাকাতো বোন, নাম হলো তার চন্দ্রা। চন্দ্রার কাছে যদি